জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল এবং খুনি হাসিনার পতন করেছিল। যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। আমি অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই। আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম, আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আজকে দেশে আজাদী এনেছি। এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই, সবাইকে একসাথে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়টিতে এখন জয় জয়কার চলছে ছাত্র শিবিরের, বিজয় মিছিল চলছে শিবিরের। এটা মহান আল্লাহ তাআলার একান্ত করুণা এবং দয়া ছাড়া আর কিছুই হতে পারে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীরা প্রমাণ করে দিয়েছে শিবির এবং জামাতদেরকে ট্যাগিং এর রাজনীতি করে আর কেউ পার পাবে না। প্রথমেই অভিনন্দন জানাই যারা বিজয়ী হচ্ছেন, তাদেরকে অভিনন্দন, এবং যারা ছাত্র দলের প্যানেল যারা আছেন তাদের প্রতি সমবেদনা। এখন ডাকসু ভিপি সাদেক কায়ুম, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, অনুরোধ করব আপনাদের সকলকে দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে, ভিপি নির্বাচিত হয়েছে সাদিক কায়েম। অবশেষে ঢাকসুর নির্বাচনে ভিপি হলেন, বিজয়ী হলেন সাদিক কায়েম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই জয় পুরো বাংলাদেশের, এই জয় শুধুমাত্র সাদিক কায়েমের একার নয়, এই জয় পুরো ছাত্র জনতার। সাদিক কায়েমের হাত ধরেই পরিবর্তন আসবে শিক্ষাঙ্গনে, অবশ্যই আমরা সেটা আশা করি। ছাত্রদের ভাগ্য পরিবর্তন হবে সাদিক কায়েমের হাত ধরেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে আসি, শুনে আসি বিজয়ের পরে, ভিপি নির্বাচিত হওয়ার পরে সাদিক কায়েমের বক্তব্য কী, তার অনুভূতি অভিব্যক্তি কী, তিনি কি প্রয়াস করলেন, তিনি কি বললেন, ভিপি নির্বাচিত হওয়ার পরে তার প্রধান কাজ কি এবং তিনি কি করতে চান ছাত্রদের জন্য। যে ছাত্ররা, যে শিক্ষার্থীরা তাকে ভিপি নির্বাচিত করেছে, প্রতিনিধি হিসাবে সিলেক্ট করেছে, তাদেরকে তিনি কিভাবে সাহায্য সহযোগিতা করবেন আমরা তার মুখ থেকে শুনবো। অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। চলুন কথা না বাড়িয়ে ভিপি নির্বাচিত হওয়ার পরে, বিজয়ী হওয়ার পরে সাদিক কায়েমের মুখ থেকে তার বক্তব্য শুনি, তারপরে বক্তব্য রাখি। এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই। আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম, আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আজকে দেশে আজাদী এনেছি। সকাল থেকেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত 16 বছরে বাংলাদেশে আমাদের কোনো ভোটাধিকার ছিল না। জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আজাদী পেয়েছি এবং আজকে ক্যাম্পাসে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে, তাদের ভোট কেন্দ্রে যাচ্ছে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে এবং সেই উৎসব মুখর পরিবেশকে আমরা সবাই সেলিব্রেট করছিলাম। আমরা যখন সেলিব্রেট করছিলাম, ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে। ইতিমধ্যে আমাদের জিএস প্রার্থী এস এম ফরহাদ সে ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন। আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম ইউলেবে যে সেন্টার আছে, সেই সেন্টারে পোলিং এজেন্ট যারা আছে এবং অবজারভার যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না প্রায় হচ্ছে 1.5 ঘন্টার মতো। এই সময় ওখানে কি হয়েছে সেটা আমরা জানি না, প্রায় 2.5 ঘন্টার মতো। এরপরে আমরা 21 হলের আমরা দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি। একই সাথে আবার টিএসসির যে সেন্টার, সেখানেও আমরা কারচুপি দেখতে পেয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করব, এই ডাকসু নির্বাচন এটা শহীদদের আকাঙ্ক্ষা, এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা। এই ডাকসু নির্বাচন সফল করা সেটা আমাদের সবার একান্ত দায়িত্ব। নির্বাচন বানচাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যাদেরকে আমরা বন্ধুপতি মনে করি, আমরা যারা জুলাই সহযোদ্ধা ছিলাম, তারা আজকে এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। সে জায়গায় আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যারা এই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন, আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল এবং খুনি হাসিনার পতন করেছিল। যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। আমি অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই। আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম, আমরা সবাই একসাথে আন্দোলন করেছি।
এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আজকে দেশে আজাদি এনেছি। এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই, সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা আশা করব যারা বিভিন্ন ধরনের অস্থিতিশীল করার চেষ্টা করছেন, ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন, আপনারা এই সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে আপনারা মেনে নিন। আমার ব্যাপারে একটা অভিযোগ তারা আনার চেষ্টা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গণনার সময় প্রবেশ করা। এখানে মূলত আমি গিয়েছিলাম আমাদের যে ভোট গণনা হচ্ছে সেটা এলইডি দেখার জন্য, এবং ওই সময় আমরা দেখতে পাই রিটার্নিং অফিসাররা চলে যাচ্ছিল। তো ওইটা অভিযোগ জানানোর জন্য গিয়েছি, কেন তারা চলে যাচ্ছে, এর বাইরে অন্য কিছু না। আমি গিয়ে জাস্ট ওইখানে যিনি ম্যাম আছে ওনাকে জানিয়েছি যে আমরা বের হয়ে চলে আসি। একই সাথে আশেপাশে যারা প্রার্থীরা ছিল তারাও ঢুকেছিল, অন্যান্য দলের যারা প্রার্থীরা আছে। এর বাইরে অন্য কিছু না। এটা সম্পূর্ণটা করে রাখা ভালো। বেশ কয়েকটা সেন্টারে এটা ঘটেছে যে শিক্ষক, একজন সাদাদলপন্থী শিক্ষক, তিনি বলছেন অন্য শিক্ষকদেরকে যারা এখানে আছেন যে আপনারা সারাদিন কষ্ট করেছেন, এবারের মতো চলে যান, আমরা আছি তো, আপনারা থাকতে হবে না। অর্থাৎ তিনি একটু পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন অন্যদেরকে পাঠিয়ে দিয়ে। এরকম যখন ঘটনা ঘটেছে তখন আমরা সবাই মিলে কনসার্ন ছিলাম যে সব শিক্ষকরা আছে কিনা করা। প্রত্যেক জায়গায় হয়তো আমরা পুলিশদেরকে ফোন দিয়ে চেক করা, জিজ্ঞেস করা আছে কিনা, সাংবাদিককে ফোন দিয়ে চেক করা। যেখানে সাংবাদিক পুলিশের ফোনে পাওয়া যাচ্ছে না, সেখানে সাদিক ভাই সর্বোচ্চ 1 মিনিটের জন্য থেকে এটা কনসার্ন জানিয়ে চলে আসছেন, সেটাকে ইস্যু করছেন। আর ওনার ঘন্টার পর ঘন্টা গেট ভেঙে ঢোকার চেষ্টা করতেছেন, সেটা ওনাদের কাছে ইস্যুই না। আর বিসি স্যারের সামনে টেবিলের চাপড়ে হুমকি দিয়ে কথা বলতেছেন, এটা ইস্যু না। শিক্ষকদেরকে হুমকি দিয়ে এক প্রকার মনে হচ্ছে ব্যালট বক্স চিন্তা করে মনে হয় রেজাল্ট ওনারা দিয়ে দিতে যাচ্ছেন। এরকম অ্যাপ্রোচ ওনাদের প্রবলেমেটিক না। বিচার শিক্ষার্থীদের কাছে দিব, শিক্ষার্থীরা এটা বিচার করবে তাদের ম্যান্ডেটের মধ্য দিয়ে, আগামী দিনের সাপোর্টের মধ্য দিয়ে, মতামতের ভিত্তিতে এবং তাদের সামগ্রিক সমর্থন যোগানোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা এটা দেখবে। আমরা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমাদের একজন সাংবাদিক বন্ধু তার কাজ পেশাদারিত্ব কাজ করতে গিয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমাদের এই সাংবাদিক বন্ধুকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা শুরু থেকে আমাদের অবস্থান পরিষ্কার, আমরা সবাইকে অনুরোধ করেছি দায়িত্বশীল আচরণ করার জন্য। তো সবকিছুই সবার কাছে পরিষ্কার, প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে। এখন যারা নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্র দলের যে আমাদের শিক্ষকদের সাথে যে আচরণ, তারা যে মব ক্রিয়েট করেছে সেটাকে নিন্দা জানিয়েছে। সুতরাং তারা যদি এই ধরনের পেশ শক্তি প্রদর্শন করতে চায়, আমরা মনে করি জুলাই পরবর্তী প্রজন্ম এই পেশ শক্তিকে আমরা মেনে নিব না। ডাকসু ভিপি আজকে বিএনপি প্যানেল থেকে মানে ছাত্রদল থেকেও হতে পারতো আবিদ ভাই। এখন ডাকসু ভিপি সাদেক কায়ুম, অভিনন্দন। এখন এখানে আসেন, আমারও 2-4টা ভাই বিএনপি করে, ছাত্রদল করে, আমাদেরও বাচ্চা ছাড়া যারা আছে তারাও বিএনপি করে। তো এখন মানে বিএনপি যে কথাগুলো কালকেই বলার কথা ছিল, কালকেও বলবো, তো এখনই মনে হচ্ছে মাথার ভিতরে গিজ করতেছে যে এই কথাগুলো বিএনপি কে বলি। তো কেউ এসে বলতে পারেন তুমি কোন চ্যাটের বাল, বিএনপি কে তুমি পরামর্শ দিবা। তো নিজের বিবেকের কাছে মনে হচ্ছে বলি আর কি। তার আগে 2-4টা হলের পড়ে নি যে অমর 21 হল বিবি প্রার্থী সাদেক কায়ুম হচ্ছে 644, আবিদুল হাসান মানে আবিদ তিনি হচ্ছে 141। তারপর হচ্ছে অমর জিএস শুধু বিবিটাই বলি, সুফিয়া কামাল হল বিবি প্রার্থী সাদেক কায়ুম 1270, আবিদ হচ্ছে 423। এরপরে বিবি প্রার্থী শহীদুল্লাহ হল সাদিক কায়ুম হচ্ছে 966 আর আবিদ হচ্ছে 199। ফজলুল হক মুসলিম হল বিবি প্রার্থী সাদেক কায়ুম 841, আবিদুল হক মানে বিয়ে ছাত্র দলের আবিদুল ভাই 181। তো সব জায়গায় অনেক হিউজ পরিমাণ ভোট কম। তো এই জায়গাটা থেকে বিএনপি কিন্তু বিশাল একটা ধাক্কা, যে 5 তারিখের পর এটা কিন্তু প্রথম নির্বাচন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পুরো বাংলাদেশের একটা শক্তর জায়গা, মেরুদণ্ডের জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি যদি ছাত্ররাই তো তাকে ভিপি বানাইছে, সে দেশের ক্লান্তিকাল মুহূর্তে, দেশের জটিল মুহূর্তে সে যখন ওই রাজু ভাস্কর্যের পাদদেশে সে ডাক দিবে, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো নেমে আসবেই, পুরো বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু নেমে আসবে। এখানে সাদেক কায়ুমের জায়গায় ভিপি আবিদুল হক মানে আবিদ ছাত্র দলের বিএনপির ছাত্র দলের সেও কিন্তু হইতে পারত, হয় নাই। এখন প্রশ্ন হতে পারে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই আজকে যে নির্বাচনের সন্ধ্যার পরে যে কাহিনী, একে অপরকে অভিযোগ, এটা সেটা, এরপর আজকের যে জটিলতাটা, আপনি কয়জন জামাতের লোকের মিছিল দেখছেন, শিবিরের লোকের মিছিল দেখছেন? আপনি কিন্তু দেখছেন যুব দলের, ছাত্র দলের, বাংলা মোটর থেকে আসতেছে, হ্যাঁ ছাত্র শিবিরের লোকজনও ছিল, কিন্তু ছাত্র দলের যে একটা পাওয়ার, জামাত শিবির রাজাকার বা ইত্যাদি ইত্যাদি, তো এই জিনিসগুলো কিন্তু মানুষ পছন্দ করে না। মানুষ নম্র ভদ্র, পেশি শক্তির ভয়, এইগুলো মানুষ এখন আর পছন্দ করে না। আপনাকে বলবে ভাই আপনার সাথে আছি, ভাইয়া সাথে আছি, জায়গা মতো যাই ভোটটা
সে তার ওই মনে যে আছে দেশের জন্য যে ভালো, দেশের জন্য যে কাজ করবে, এই মনটা যাকে মনে হবে ভোটটা তাকিয়ে দিবে। বিএনপির এই যে মনে করেন যে ছাত্র দলের যে ভিপি হতে পারলো না, এটা বিএনপির জন্য বিশাল বড় ধাক্কা। মানুষ কিন্তু এখন বলবে বিএনপির মানে পতনের সূচনা, এটা মানুষ বলবে। এখন আসেন 5 তারিখের পর এখানে চাঁদাবাজি বলেন, ওখানে পেশি শক্তি বলেন, মানুষের কণ্ঠস্বরে বলেন বিএনপির অতিষ্ঠ, বিএনপি জয় পারছি না, অমুক নেতা এটা করছে, অমুক নেতা সেটা করছে, অন্য দল জামাত বলেন, চরমলাই বলেন, আপনার হচ্ছে কি এনসিপি বলেন, আপনার গণ অধিকার বলেন, তাদের বিপক্ষে কিন্তু বিএনপির মতো এত অভিযোগ কিন্তু আসে না। আমার কাছে মাঝে মাঝে দুঃখ হয়, আমি যদি ওই মানে বিএনপিতে যোগ দিতাম, যোগ দিয়ে যদি নিজের শক্ত অবস্থান রাখতাম, একদম কেন্দ্রীয় ভাবে যাইয়া ভাইয়া তুমি চাঁদাবাজি করবা, তুমি দলে থাকতে পারবে না, ওই দলে থাকতে পারবো মানে তোমাকে শোকজ, তোমাকে বের করলাম, আবার ডান হাত দিয়ে বের করলাম, বাম হাত দিয়ে করলে আস্তে ঢুকাইলাম, এমন চলবে না। কারণ এরকম নিউট্রাল বাংলাদেশ স্বৈরাচারকে সরানোর আমাদের মানে জীবন মরণের পরীক্ষা ছিল। সেইখানে এসে বিএনপির রিপুটেশন যদি দিন দিন খারাপ হয়, বিএনপির জন্য আমার সত্যিকার অর্থে আফসোস লাগে। আমার সত্যিকার অর্থে আফসোস লাগে, কারণ আমার 2-4টা ভাই বিএনপি করে, আমার 2-4টা ভাই আমার বাপসা ছাড়া এরকম পার্সন আছে আমার কাছে খুব নিয়ারেস্ট। ধান খেতে তারা থাকছে, পুলিশের ভয়, আওয়ামী লীগের ভয় ঘরে থাকতে পারে নাই, নতুন বিয়ে করছে, বউ থেকে পালাইছে, বউ থেকে সে অন্য বাসায় গিয়ে থাকছে, দিনের পর দিন জেল খাটছে, চুরি করে নাই, তারপর গরু চুরির মামলা দিয়ে জেল খাটানো হয়েছে, আমি দেখছি। তার ত্যাগী, আমরা আন্দোলন করছি 1 মাস। আমার এই বাচ্চা তারা যারা বিএমপি করে এরা আন্দোলন করে আসছে 15 বছর 16 বছর। তাহলে এখন ইশাক ভাই যেটা করলো, রিপুটেশন নষ্ট হলো না? আপনি অপেক্ষা করেন, মানুষ আপনাকে চেয়ারে বসাবে যে ইশাক বাবা তুই এখন চেয়ারে বস। কেন অল্প সময়ের জন্য আমি চেয়ার আঁকড়ে ধরার চেষ্টা করব? ওই জামাতের একজন পার্সন তো সেটা করে নাই, তারা মাথা দিয়ে খেলছে, তারা প্রশাসনে মনে করেন উপরের জায়গায় ভালো লোক বসাইছে, তারা চাঁদাবাজির দিকে আগায় নাই, তারা পেশি শক্তি দেখায় নাই, তারা একটু রাজপথে আইসা জামাতের চামড়া তুলে নেবো আমরা, রাজাকারের বাচ্চা বিএনপির চামড়া তুলে নেবো আমরা বলে নাই তো তারা আপনাদের মতো। কারণ মানুষ এখন ওগুলা পছন্দ করে না, মানুষ নম্র, ভদ্র, সুন্দর, শান্ত, শিষ্ট এগুলো পছন্দ করে। আপনাদের কি দরকার ছিল? 5 তারিখের পর আপনারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছেন, সেই ব্যাপারটা আপনারা করছেন। এবং আজকেও যেটা হয়েছে, টাকসুতে হারছে কি হয়েছে? আমি জাতীয় নির্বাচনে জিতবো, আমার দল জাতীয় নির্বাচনে জিতবে, আমি সেইভাবে সেই পথে হাঁটি, আমি মানুষের কাছে যাই, মানুষের সেবা করি। আজকে যেই মনে করেন মিছিল মিটিং আপনারা যতটুকু করছেন, যেই মনে করেন একটা রাজপথে কাঁপানো ব্যাপার, এগুলো তো মানুষ পছন্দ করে না। রিয়েলিটি মেনে নিতে না, হইতে পারি নাই, ওকে ফাইন, কর্মীর কাছে যাই, সাধারণ মানুষের কাছে যাই, গিয়ে সেবা করি, জাতীয় নির্বাচনে যাতে করে জিতি সেই পরিস্থিতি তৈরি করি। আপনারা ওই মনে করেন নয়ন ভাই এসব স্লোগান দিবে, অমুক ভাই এসে, এবার একজন ওই যে ছাত্রলীগের সভাপতি মানে ছাত্র দলের সভাপতি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শম্ভু না কি যেন নাম, কি যেন নামটা, সে তো শিক্ষক প্রক্টরের সাথে না বিসির সাথে যেন থাপড় দিয়ে টেবিলে কথা বললো। তারপর রাকিব ভাই যে বারবার একটা শিক্ষকের সাথে কথা কিভাবে বলতে হয় সেটা নিয়ে প্রশ্ন তুলছে। এটা আজকে রিপুটেশন তার এক থাপ্পড়ের জন্য, এক মেজাজ খারাপের জন্য রিপুটেশন কার খারাপ হয়েছে? বিএনপি খারাপ হয়েছে। কার খারাপ হয়েছে? তারেক রহমানের খারাপ হয়েছে। কথাগুলো না বললেও পারতাম, কিন্তু আফসোস হয় বিএনপি একটা জনপ্রিয় দল ছিল বাংলাদেশে। আপনারাই দেশকে চালাবেন, দেশে উন্নত জায়গায় নিয়ে যাবেন, তা আপনাদের কর্মীদের জন্য, উগ্রতার জন্য আপনারা নিজেদের রিপুটেশন নিজেরা খারাপ করতেছে। বলবো আবার অন্যদিন কথা। আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়টিতে এখন জয় জয়কার চলছে ছাত্র শিবিরের, বিজয় মিছিল চলছে শিবিরের। এটা মহান আল্লাহ তাআলার একান্ত করুণা এবং দয়া ছাড়া আর কিছুই হতে পারে না। আপনারা জানেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছিল। সাদিক কাইম সহ শিবিরের প্রার্থীদেরকে বলে দেওয়া হয়েছিল তারা হচ্ছে পাকিস্তানি, তারা হচ্ছে রাজাকার, তারা হচ্ছে বিভিন্ন ট্যাগিং, এবং তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করবে না। কিন্তু আজকের প্রমাণ হয়েছে এই গভীর রাত পর্যন্ত দেশ বিদেশে যারা সজাগ থেকে অপেক্ষমান ছিলেন, আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা প্রমাণ করে দিয়েছে শিবির এবং জামাতদেরকে ট্যাগিং এর রাজনীতি করে আর কেউ পার পাবে না। এদেশে স্বাধীনতার 54 বছর পরে নতুন করে কাউকে রাজাকার বানানো, আলবদর বানানো, আল শামস বানানো, সেটা একান্তই তাদের পতনের কারণ হবে, আর কিছুই হবে না। আমি সে কারণে বারবার বিভিন্ন সময় বলেছিলাম, জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের অন্যতম অবদান রেখেছেন জামাত এবং শিবির, এবং এটার আসল রূপকার তারাই বিভিন্নভাবে কলা কৌশলে কাজ করেছেন। অনেকেই বিশ্বাস করতে চান নাই। এই সাধারণ শিক্ষার্থীদের শক্তি জুগিয়েছেন জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ। বিশেষ করে শিবিরের যে কলা কৌশল, সেই কলা কৌশলের কাছে ধরাশায়ী হয়েছেন তৎকালীন সময়ের অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা, এবং বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আজকের 1 বছর পরে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে,
তার পরবর্তী সময়ে অনেকেই ভেবেছেন মনে হয় এখন জামাত এবং শিবিরের নেতৃবৃন্দের উপরে এদেশের সাধারণ ছাত্রছাত্রী ক্ষিপ্ত হয়ে আছে কিংবা তারা কোনো ভালো সাপোর্ট করবে না। কিন্তু আজকের বুমেরাং হয়েছে, ভূমিধস বিজয় অর্জন করেছে সাদিক কাইয়ুম সহ জামাত শিবিরের নেতৃত্বে পরিচালিত আজকের তাদের এই যে প্যানেল রয়েছে, সেই প্যানেলটি ভোটের ব্যবধান দেখলে মনে হচ্ছে যে কি ছাত্রদের আন্তরিক ভালোবাসা, কি বিশ্বাস, কি আন্তরিক অগাধ তাদের প্রতি সমর্থন, সেটা ভাষায় বুঝিয়ে শেষ করা যাবে না। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো রাতভর অপেক্ষায় ছিলেন এবং অপেক্ষার প্রহার গুণে আপনারা প্রমাণ করেছেন যে আপনারা বাংলাদেশের একটি পরিবর্তন চান। এই দেশে অন্তত পক্ষে চাঁদাবাজি, সন্ত্রাসী, নৈরাজ্য, রাজাকারের ট্যাগিং এগুলো আর কেউ খায় না। প্রমাণ হয়েছে আজকে যারা বিএনপি সহ ছাত্র দলের নেতৃত্বের জন্য যারা বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে ছাত্র শিবিরকে ধোকায় ফেলতে চেয়েছেন, মিথ্যাবাদীতে রূপান্তরিত করতে চেয়েছেন, অবহেলা করতে চেয়েছেন, তারা আজকে পরাস্ত হয়েছেন। আমি সে কারণে সবসময় প্রতিবাদ করে বলেছিলাম, এই দেশটা ফজলুর রহমানদের না, এই দেশটা ওই আলমদের মতো লোকদের না, এই দেশটা ওই বামতান্ত্রিক লোকদের না। এই দেশে আপনি ডানপন্থীদেরকে, ধর্মভিত্তিক মানুষদেরকে, সৎ চিন্তার মানুষদেরকে যত দাবিয়ে রাখবেন তত তারা মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাবে এবং সেটার প্রমাণ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিয়েছে। পোস্ট করে কিছুক্ষণ আগে যখন বলেছিলাম যে ডাকসু বিপি হয়েছে সাদিক কাইয়ুম, অনেকেই চেগিয়েছেন, মনে মনে ভেবেছেন এখন পর্যন্ত কি হয়েছে। আমরা আত্মবিশ্বাস এবং বাস্তবতার আলোকে তথ্য নিয়ে বলেছিলাম যে সাদিক কাইয়ুম শুধুমাত্র নয়, সমগ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিপ্লবের একটি সুর আজকে উদিত হয়েছে এবং সেই বিপ্লবের রেজাল্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই বিপ্লব শুধু ছাত্র শিবিরের নয়, এই বিপ্লব সারা বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত মানুষের বিপ্লব। এই বিপ্লব হচ্ছে 2013 সালে শাহবাগ তৈরি করে অন্যায়ভাবে যেই মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে সেটার প্রতিবাদের বিপ্লব। এই বিপ্লব হচ্ছে 57 জন সেনা অফিসারকে হত্যা করার প্রতিবাদের বিপ্লব। এই বিপ্লব হচ্ছে 5 শাপলা চত্বরে মানুষদেরকে হত্যা করার বিপ্লব। এই বিপ্লব হচ্ছে এদেশের সাধারণ নাগরিকদেরকে খুন, গুম, হত্যা, নির্যাতনের প্রতিবাদের বিপ্লব। এই বিপ্লব হচ্ছে 5ই আগস্টের পরেও নতুন ন্যারেটিভ তৈরি করে রাজাকার, ট্যাগিং এর রাজনীতি, তারপরে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, পাকিস্তানি, এই ধরনের ট্যাগিং এর রাজনীতির বিরুদ্ধে একটি বলিষ্ঠ ব্যালটের প্রতিবাদ। সে কারণেই বলছি, আগামীর রাজনীতি কোন পথে যাবে সেটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে তাদের পতন অনিবার্য, কোনো সন্দেহ নাই। বাংলাদেশের মানুষ এখন একটি নতুন বিপ্লবের জন্য অপেক্ষা করছে। এদেশের জনগণ কাদেরকে পছন্দ করে, কার আচরণ পছন্দ করে, সেটা যদি কেউ বুঝতে অক্ষম হন তাদের পতন শেখ হাসিনার চাইতেও নির্লজ্জ, একেবারে খারাপ অবস্থায় যাবে। এই জঞ্জিরা সহজেই ভুল করে না। এই জঞ্জিরা ইসলামের সাথে আছে, এই জঞ্জিরা ইসলামের পক্ষে আছে, এই জঞ্জিরা সত্যের পক্ষে আছে। তারা বিশ্বাস করে যে ছাত্র শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অবদান রেখেছে, এই অবদান কোনোদিন তারা ভুলে যেতে পারে না। তারা শিবিরের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছে। আমি যতবারই আজকে দেখছি তাদের রেজাল্ট, আমি অবাক হয়ে যাচ্ছি যে প্রত্যেকটা হল থেকে মনে হচ্ছে যেন নতুন বিজয়ের একটি বিপ্লব শুরু হয়েছে এবং প্রত্যেকটা হলের নেতাকর্মীদের উচ্ছ্বাস, ভালোবাসা দেখে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। অতএব বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এই চিত্র একই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে শিবির জয়যুক্ত হয়েছে, সারা বাংলাদেশেই সেই একই চিত্র আপনাদেরকে দেখতে হবে, অপেক্ষায় থাকতে হবে। অতএব সন্ত্রাসবাদ দিয়ে, চাঁদাবাজি দিয়ে, ধর্মবিরোধী ট্যাগিং দিয়ে, বাংলাদেশের মানুষদেরকে যাকে তাকে রাজাকার আলবদর বানিয়ে দিয়ে, পাকিস্তান পাঠিয়ে দিয়ে আপনি এদেশের কারো মরপুত জয়যুক্ত হতে পারবেন না। মনে রাখবেন, শেখ হাসিনা বিদায় হয়েছে ওই ট্যাগিং এর রাজনীতির কারণেই বিদায় হয়েছে। তার সকল হত্যা, সন্ত্রাস, গুম, খুনের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছিল। একই চরিত্র আপনাদের এই মিছিল করে বিজয় অর্জন করতে পারবেন না। কোথায় কোথায় আপনাদের এখন সেই মিছিল যে একেবারে মনে হয় যেন বাস্ক, আপনারা সব কেড়ে নিয়ে যাবেন, তারপরে আপনারা সেখান থেকে যা ইচ্ছা তাই করবেন, যাকে তাকে ভিপি বানাবেন, জিএস বানাবেন। সেটা এদেশের সাধারণ জনতা দেয়নি, দিবে না। সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে এদেশে কেউ কোনো অবস্থায় রাজনীতিতে সফল হতে পারবেন না। এটা অনুভব করি, পূর্ব থেকেই বলে এসেছি। বিগত 1 বছর পর্যন্ত এই কথা বলেছি, আর আওয়ামী লীগের আমলে তো 16 বছর কথা বলেছি, কিন্তু আপনাদের পরিবর্তনের কোনো আওয়াজ দেখছি না। আমি কংগ্রাচুলেট করছি, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ যারা আজকের ন্যায় নিষ্ঠার সাথে সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছেন। আপনাদেরকে আমরা আজকের ধন্যবাদ জানাই এবং আমি নিশ্চিত করে বলছি, এই প্যানেলে যারাই জয়যুক্ত হয়েছে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বিশ্বস্ততার সর্বোচ্চ মানদণ্ড রেখেই বিশ্বস্ততার কারণে তাদেরকে জয়যুক্ত করেছে। অতএব আজকের এই শিবিরের এই জয়ধ্বনিকে সামনে নিয়ে
পথ পথ করে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে সত্য এবং বস্তুনিষ্ঠ ভালো মানুষের রাজনীতি প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছে। সেই সুযোগকে দেশবাসী সহ সবাইকেই কাজে লাগাতে হবে। আমি তো মনে করি আগামীর বাংলাদেশ কখনোই ইসলাম বিমুখের বাংলাদেশ নয়। আমি তো মনে করি আগামীর বাংলাদেশ কখনো বামতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশ নয়। আগামীর বাংলাদেশ হবে সত্যবাদী, সৎ, দুর্নীতিমুক্ত একটি সুন্দর আদর্শ বাংলাদেশ গঠন করার সেই জায়গায় কিন্তু আজকের সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ঐক্যবদ্ধ উজ্জীবিত। আমি নতুন প্রজন্মের সাধারণ শিক্ষার্থীদেরকে আহ্বান জানাতে যাই, জুলাই বিপ্লব যখন সংগঠিত হয়েছে অনেকেই হয়তো তাদের পরিচয় ওপেন করে নাই, জাতীয় স্বার্থে করে নাই। আমি বহুবার টকশোতে বলেছি, ছাত্র শিবির এবং জামাত সেই সময় জাতির বিবেকের দিকে চিন্তা করে শেখ হাসিনাকে রিমুভ করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে। কিন্তু আজকের প্রমাণ পেয়েছেন, শিবির ছাড়াও যে সকল প্যানেল এখানে নির্বাচন করেছেন, ভোটের মাঠে এখন দেখতে পেয়েছেন যে শিবির আসলে কি জিনিস। আপনাদেরকে বুঝতে হবে আপনাদের শক্তির উৎস কোথায়। আগামী রাজনীতিতে যদি সেই শক্তির উৎসকে অবজ্ঞা করে কেউ রাজনীতিতে এস্টাবলিশড হতে চান, কোনোদিনই সাকসেসফুল হবেন না। সে নতুন রাজনীতিবিদ হলেও হবে না, পুরাতন রাজনৈতিক দল হলে হবে না, সর্বোচ্চ রাজনৈতিক দল হলেও হতে পারবেন না না না। অতএব ইসলামিক সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষ আস্থা অর্জন করতে চায় এবং এই মানুষদের উপরই এখন তাদের পরিপূর্ণ বিশ্বাস রয়েছে। সেটার প্রমাণ হয়েছে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়। আমি মনে করি আল্লাহ বাংলাদেশের মানুষের জন্য আরেকটা বিজয় তার নিজের করুণায় এখানে আজকের অবধারিত করে দেখে দিলেন। এখানে আমাদের কারো কোনো কৃতিত্ব নেই, এ জনগণের কৃতিত্ব নেই, এই সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ের ভিতরে আল্লাহ হয়তো এভাবে তৈরি করে দিয়েছেন, যেভাবে 5ই আগস্টের সময় আল্লাহ পাক বিশেষ কারণে আবাবিলের মতো পাখি পাঠিয়ে দিয়ে মানে এই সাধারণ শিক্ষার্থীদের কি আবাবিলের মতো ব্যবহার করে আমাদের বিজয় অর্জন করে দিয়েছিলেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেরকম আরেকটি বিজয় আল্লাহ দিয়েছেন। আরো একটি বিজয়ের অপেক্ষায় অপেক্ষমান থাকেন। বাংলাদেশে যেদিন নির্বাচন হবে অনেকের অনেক স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে, অনেকের অনেক চিন্তা শেষ হয়ে যাবে। বাংলাদেশের মানুষ একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে সৎ ভালো মানুষদের কি সেদিনও নির্বাচিত করবে। সেদিনের অপেক্ষায় থাকবেন, সেদিনটি দেখার অপেক্ষায় রন। এই দেশ আর কখনোই সেই পুরানো বস্তা পচা জায়গায় ফেরত যাবে না এবং পুরাতন সেই নিয়মে বাংলাদেশকে আর নিতে দেওয়া যাবে না, হবে না, হবে না। অতএব বামপন্থীরা যেই সকল দলের উপরে মাথাচড়া দিয়ে উঠে বসে আছেন আর নিজেরা ভাবছেন ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করবেন, কায়েম করবেন, ওগুলা শেষ হয়ে গিয়েছে, একদম ধ্বংস হয়ে গিয়েছে। ওগুলা বাংলাদেশে আর আসবে না, ওই সকল ষড়যন্ত্র আর কাজ করবে না। এ বাংলাদেশের বিপ্লব, এই জুলাই বিপ্লবের চেতনাকে সামনে নিয়ে আগামীর বাংলাদেশ গঠন করবে এদেশের সৎপন্থী ভালো নাগরিকরাই। আসুন সেদিনের প্রত্যাশায় থাকি এবং স্বীকার করুন যে দেশের জুলাই বিপ্লবই হতো না ওই সময়ের জামাত শিবির না থাকলে। এটা আপনাকে অন্তঃকরণে বিশ্বাস করতে হবে। আমি সে কারণেই তাদের কথা বারবার ওই সময় বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। এই দেশে শেখ হাসিনা পালায়ন করতো না যদি আল্লাহর বিশেষ রহমত আর এই জামাত শিবিরের নেতাকর্মী নির্লসভাবে কাজ না করতেন। আজকে তো প্রমাণ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্র থেকে, আগামীতেও প্রমাণ পাবেন। সেদিনের অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকবেন, বিজয়ীদেরকে শুভেচ্ছা জানাবেন। আর পরিশেষে একটি আহ্বান থাকবে, বিজয় উল্লাসে আত্মহারা না হয়ে আল্লাহর দরবারে সেজদা অবনত চিত্তে আমরা শুকরিয়া আদায় করব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, সকল হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন উপজাতি সহ বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। সব সময় সত্যের সাথে থাকবেন, সত্যের পথে থাকবেন। সত্য সব সময় আমাদের জন্য আলোকবর্তিকা নিয়ে আসবে, আর অসত্য অবশ্যই পরাজিত হবে। আমি ছাত্রী বন্ধুকে ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীরা ছাত্র শিবিরকে এত বিশ্বস্ততা অর্জন করে তারা তাদেরকে গ্রহণ করেছে। এই ছাত্রীরাই বেগম রোকেয়া থেকে হল থেকে যেভাবে 5ই সেই আগস্টের পূর্বে মিছিল করে বের করেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সেই ছাত্রীরাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে। এখন কেউ এটাকে মাদ্রাসা বানিয়ে ফেলবেন। হ্যাঁ, এটা মাদ্রাসা। তোমার সংজ্ঞায় যদি এটা মাদ্রাসা হয় মাদ্রাসা, এখানে মেধার ভিত্তিতে যারা ভর্তি হয়েছে তাদেরকে তুমি যে সংজ্ঞায় সংজ্ঞায়িত করো না কেন, কোনো লাভ নেই। তোমাদের সকল ন্যারেটিভ ব্যাগে চুরমার করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। প্রথমেই অভিনন্দন জানাই যারা বিজয়ী হচ্ছেন, এবং আমরা ধরে নিতে পারি যে শিবিরের প্যানেল বর্তমানে আপনার সুনিশ্চিত বিজয়ের পথে এবং ল্যান্ডস্লাইড ভিক্টোরির পথে তারা। তাদেরকে অভিনন্দন, এবং যারা ছাত্র দলের প্যানেল যারা আছেন তাদের প্রতি সমবেদনা, এবং আমি মনে করি, অনুরোধ করি, ব্যঙ্গে পড়বেন না। মাত্র 1 বছরের জন্য নিজেকে মেলে ধরতে পারলে আর আগামী বছরই অথবা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্র দলের প্যানেলকেই দেখতে পাবো বিজয়ী হিসাবে। সেটা গেল। প্রথমে বলি, আপনি বলছেন যে কেন বাংলাদেশের আপনার মানুষ বা ছাত্রছাত্রীরা
এই নতুন প্রজন্ম এত প্রপাগান্ডার পরেও মানে যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, যাদের বিরুদ্ধে ৭১ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান মানে মানে করা, সেই দলকেই তারা এত স্বতঃস্ফূর্তভাবে বেছে নিলেন। লেট মি টেল ইউ ওয়ান থিং, সেটা হচ্ছে এই নতুন প্রজন্ম, আমরা বলছিলাম এরা যে কতটা প্রোগ্রেসিভ সেটা তারা দেখিয়েছেন। তারা যে পুরনো দাঁতের এই বিভাজিত বা বিভাজন রাজনীতি এবং অল ফ্যাশন এন্ড ভারতীয় প্রপাগান্ডা বা ইস্যুটাকে তারা যে কোন অবস্থাতেই কানে নেননি সেটা তারা প্রমাণ করেছেন। তারা প্রমাণ করেছেন যে ১৯৭১ নিয়ে রাজনৈতিক ব্যবসা এটাকে আমরা না বললাম। আমরা ৭১কে নিয়ে যে ব্যবসা আপনারা করেছেন, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন রাজনীতির নামে, ৭১ চেতনা বিক্রির নামে আপনারা রাজনীতিতে ডেকে নিয়ে এসে সুশাসনের পরিবর্তে দুঃশাসন দিয়েছেন। আপনার গণতন্ত্রের নামে ফ্যাসিজম দিয়েছেন, লুটপাট দিয়েছেন, খুন গুম দিয়েছেন, একটা দেশকে আরেকটা দেশের ভারতের খরদ রাজ্য বানানোর প্রক্রিয়ায় ৭১ নাম দিয়ে আপনারা করেছেন। সেগুলো আমরা আর চাই না, এবং এই নাম দিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে বিক্রি করে রাজনীতি করতে আমরা আপনাকে আর দেব না। করবেন, রেজাল্ট কি হবে? এবং এই ভোট পাওয়ার, ভোটের অধিকার, বারবার আমি বলি সবসময় যে বাংলাদেশের একটা কাজ নিশ্চিত করবেন, যদি দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চান, সেটা হচ্ছে ভোট দেওয়ার অধিকারটার জন্য প্রয়োজনীয় ঘরে ঘরে লাঠি মার বানিয়ে রাখবেন, যে এই অধিকারে যে হাত দিবে তার পাশা যে কোনভাবে হোক লাল করে দিতে হবে। কারণ এর বাহিরে এই দুর্বৃত্তদের হাত থেকে বাংলাদেশ এবং আপনাকে, আপনার জন্য, আপনার নেক্সট জেনারেশনকে বাঁচানোর আর কোনো পথ অন্তত পক্ষে আমি বাংলাদেশের সামনে খোলা দেখতেছি না। এবং সেটা আবারও সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে ভোট দিতে পারলেই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা, ডিসফাংশনাল পলিটিক্যাল সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়, পরিবর্তনে কাজ করা যায়, সেটাই এখানে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আর শিবিরের প্যানেলকে কেন মানুষ জয় মানে দিল, সেটা হচ্ছে এবং জানেন যে তার বিরুদ্ধে ট্যাগ আছে, সেটা ছাত্রলীগ করতো, গুপ্ত শিবির, ছাত্রলীগ এগুলো করতো। এগুলা জনগণ খায়নি, এগুলা বাংলাদেশের মানুষ বুঝেছে, এগুলা প্রপাগান্ডা, এগুলা আওয়ামী লীগের ন্যারেটিভ, এগুলা ভারতীয় এজেন্ডা, এগুলাকে না বলেছে বাংলাদেশের মানুষ। এবং এখানে একটা জিনিস প্রমাণিত হয়েছে, সৎ এবং যোগ্যতাকে মানুষ সবচেয়ে বড় ভাবে দেখেছে, শান্তি এবং সমৃদ্ধকে এবং ট্রাস্ট, এই জিনিসটা, এই বিষয়গুলা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে শিবিরের প্যানেলের মানে আপনার এই মানে সুনিশ্চিত এবং ল্যান্ডস্লাইড ভিক্টরি এটার পক্ষে। এবং বাংলাদেশের মতো জাতীয়তাবাদী আদর্শকেও তারা আপনার পিছনে ফেলে দিয়ে নতুন প্রজন্ম ভোট দিয়েছেন, যারা এই সোশ্যাল মিডিয়ার প্রজন্ম। এত মিডিয়া সন্ত্রাস কু হয়েছে এই ৭১ নিয়ে, পাকিস্তানি পন্থী নিয়ে এবং ভারতীয় মেকানিজম নিয়ে, সেখানেও আটকানো যায়নি এবং তারা খায় নাই। সবচেয়ে বড় সিগন্যাল দিচ্ছে আগামী জাতীয় নির্বাচন এবং আগামীর রাজনীতি কিভাবে হবে। যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, যদি নিজেকে সংস্কার করতে না পারেন, যদি নিজের নেতৃত্ব, সৎযোগ্য নেতৃত্ব, সপ্তম শ্রেণী পাস যদি দেন, তাহলে কি হতে পারে? ক্যান্ডিডেট যদি দেন এবং কোটি কোটি টাকা নিয়ে নমিনেশন বাণিজ্য করে যদি প্রার্থী নির্বাচিত করেন, তাহলে নির্বাচনে যদি আমরা ভোট দেওয়ার সুযোগ পাই, কি হতে পারে, কি করতে পারি আমরা? বাংলাদেশের মানুষ, নতুন প্রজন্ম সেটা দেখিয়ে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে আপনারা লিখে জানাবেন আপনারা কি বলতে চান। সাদিক কায়েম ভিপি নির্বাচিত হয়েছেন, তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, জয়যুক্ত হয়েছেন। সাদিক কায়েমের এই জয় শুধুমাত্র তার একার নয়, পুরো বাংলাদেশের মানুষের, পুরো বাংলাদেশের ছাত্র জনতার, শিক্ষার্থীরা ভালোবেসে পছন্দ করে তাকে নির্বাচিত করেছে তাদের প্রতিনিধি হিসাবে। এখন দেখার অপেক্ষায় আছি সাদিক কায়েমের হাত ধরে কি কি পরিবর্তন আসে। আসলে কি ভাগ্য পরিবর্তন করতে পারবে শিক্ষার্থীদের সাদিক কায়েম? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিহাসের এক কলঙ্ক অধ্যায় থেকে আজকে মুক্ত হলো, অভিশপ্ত এক অধ্যায় থেকে আজকে রক্ষা পেল বাংলাদেশ। ডাকসুর এই নির্বাচনের মধ্য দিয়ে আজকে একটা জিনিস প্রমাণ হয়েছে যে অবশ্যই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ যোগ্য প্রার্থীকেই চেয়ারে বসাতে পারবে যদি তাদের ভোটাধিকার ফিরে পায়। কিছু বিশৃঙ্খল ঘটনা ছাড়া পুরো নির্বাচন, ডাকসুর নির্বাচন পরিবেশ কিন্তু শান্তিপূর্ণ ছিল। এদিকে ছাত্রদল কোনোভাবে মেনে নিতে পারছে না, ছাত্রদলের প্রার্থীরা, বিএনপির ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে বিএনপির ঊর্ধ্বতম নেতাকর্মীরা, তারা সকলেই বলছে ভোট কারচুপি করা হয়েছে। সাদিক কায়েমের এই বিজয় তাদের সহ্য হচ্ছে না, তাদের গায়ে জ্বালা পোড়া বেঁধে গেছে। আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আপনাদের প্রতিক্রিয়াটা কী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাদিক কায়েমের জন্য দোয়া করবেন, সেজন্য ছাত্র জনতার পক্ষে শিক্ষার্থীদের হয়ে কাজ করতে পারে, শিক্ষার্থীদের ভাগ্য যেন তিনি পরিবর্তন করতে সহায়তা করতে পারে। যে শিক্ষার্থীরা ভালোবাসে, অনেক আশা নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে তাকে পছন্দ করে তাকে ভিপি নির্বাচিত করেছে, তাদেরকে যেন আশা নুরূপ করে না, তাদের প্রত্যাশা যেন পূরণ করতে পারে, এটাই দোয়া রাখবেন সাদিক কায়েমের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।